মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা দেখছেন গতকালকের ভিডিও। তো গতকালকে গেছে কিন্তু শনিবার। আর শনিবার দিন মানে ঋষির তো সেই সোমবার থেকে শরীরটা খারাপ। হ্যাঁ, ভালো ছিল, ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস ট্রিটমেন্ট করছে। শুক্রবার দিনও নিয়ে গেছিলাম, সেই ব্লগটা দিয়েছি। কিন্তু ঋষির না তাও কেমন মানে জ্বর খুব হচ্ছে না, কিন্তু 98 বেশি জ্বর উঠছে না, কিন্তু ও বলছে ওর গা হাত পা কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, কেমন যেন করছে। তো যাই হোক, একটা চিন্তা তো থাকেই। তো ভালো ছেলেকে আমি মেসেজ করেছিলাম, বললো তাহলে শনিবার দিন মানে আজকে একবার এসে চেক আপ করে নিতে। তো শনিবার মানে সকালবেলা বসে এসবিতে, এসএস পলিক্লিনিকে, কিন্তু ওখানে আর তখন ভাবিনি যে নিয়ে বেরোতে হবে বা যাব। তো রাত্রিবেলা সন্ধ্যার পর দিয়ে বলছে কি আমার বাড়াবাড়ি লাগছে, ভালো লাগছে না, তাই ভাবলাম যে তাহলে ওকে একটু নিয়ে যাই। তো ওই জন্য মেডিভিউতেই একটুখানি মানে নিয়ে গেছিলাম। তো একটা কথা বলি, সত্যি কথা, ডাক্তারখানায় গিয়ে বসে থাকলে কত রকমের অভিজ্ঞতা হয়, তাই না? সুগার নিয়েই মানে ওখানে একজনের সুগারটা ফল্ট করেছিলেন, তো ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস ভালো ছেলে, তারপর ঘনশ্যামদা, রাজদীপ সবাই মিলে ট্রিটমেন্ট করছিল। তো আমারও যেহেতু সুগার, তাই ভাবলাম যে কতটা সাবধানে থাকা উচিত। আর একটা জিনিস যেটা বুঝলাম যে সুগার বেশি হলেও ক্ষতি, কম হলেও ক্ষতি। তবে হ্যাঁ, যতটুকু নিজের অভিজ্ঞতা এই জানুয়ারির থেকে ধরা পড়ার পরে এই কয়েক মাসে বুঝলাম, সুগার মনে হয় একটু বেশি থাকলে ক্ষতি নেই, কম হয়ে গেলেই কিন্তু ক্ষতি। আর একটা কথা, সত্যি কথা, সময় যখন খারাপ যায় না, সব দিক থেকে খারাপ যায়। মানে এদিকে আমার এত শরীর খারাপ, পা ভেঙে তো পুরো খাটে বসে রয়েছি, তারপরে মানে নামতে পারছি না, কিছু করতে পারছি না, নড়তে পারছি না। ঋষি বাবা আসে মাঝে মাঝে, আরও পারিপার্শ্বিক বেশ বাপের বাড়ির লোক বা আরও কিছু মানুষ আছে, সবাই হেল্প করে। কিন্তু সত্যি কথা, মনে হচ্ছে যেন এক একটা দিন এক একটা বছর কেটে যাচ্ছে। তাও ঋষিটা ছিল আমার হাত চুটকি, মানে যেভাবে চলছিল সংসারটা চালিয়ে দিচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি যে এই যে ঋষির শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর দিয়ে একটা সপ্তাহ কিন্তু খুবই কষ্ট লাগছে। মানে সত্যি কথা, তাই ভাবি যে মনে হচ্ছে এখন মানে বেঁচে থাকার ইচ্ছাটাই যেন চলে যাচ্ছে। আর মনে মনে ভাবি, ঠাকুর তুমি কাউকে এইরকম কষ্ট দিও না। মানে শত্রু যদিও আমার পৃথিবীতে কেউ শত্রু নেই, সবাই বন্ধু, তবু যেন এরকম কিছু না হয়। মানে এতটা কষ্ট পাচ্ছি আমি সব দিক থেকে। তো হ্যাঁ, সবাই বলছে যে হাতটা ভাঙলে হয়তো এতটাও কষ্ট হতো না। তো যাই হোক, এটা ভাববেন না আমি মনের জোর হারিয়ে ফেলেছি, বা যখন কষ্ট হয় আপনাদের সাথে শেয়ার করি একটা, কেননা ফেসবুক আমার একটা পরিবার। আমি যখন ভালো কিছু শেয়ার করি তো খারাপগুলোও শেয়ার করি। মানে এই জন্যই আর কি বলা যে মনের কষ্ট দুঃখটা এটাই। তো ঋষিকে এই যে নিয়ে যাচ্ছি মেডিভিউতে। তো যাই হোক, ঋষিকে ডাক্তার দেখালাম, ভালো ছেলেকে দেখালাম। তো ভালো ছেলে বললো যে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, তবে হ্যাঁ এই 2 দিন যদি না কমে তাহলে কিন্তু আবার ব্লাড টেস্ট করতে। তো আপনারা একটু আশীর্বাদ করে ঋষি যাতে ঠিকঠাক হয়ে যায়। কারণ আর সত্যি কথা বলতে কি, এখন চারিদিক দিয়ে না, মানে সত্যি কথা, আমার তো ক্ষমতা খুব কম, মানে আমি খুব গরিব মানুষ, সেদিকে চারিদিকে মানে পা নিয়ে সুগার, প্রেশার, কোলেস্ট্রল, এদিকে ঋষির জ্বর, সর্দি, শরীর খারাপ, মানে দুর্বলতা, মানে চারিদিক দিয়ে না আমি সত্যি ফেড আপ হয়ে যাচ্ছি, মানে আর পেরে উঠছি না। মানে মনের জোরটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি যেন কোথাও। তো আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু গতকালকে সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রোজই তো ভিডিও বলেই শেয়ার করি যে কি খেলাম, কি রান্না করলাম, এরকমভাবে। তো আজকে একটু ভিডিওটা মানে এটাই, নিজের মনের কথাগুলো একটু শেয়ার করলাম। হ্যাঁ, তার মধ্যে জানেন তো বৃষ্টিও পড়ছিল, পাটাকে নিয়েও ভয় পাচ্ছিলাম, যদিও আসার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বলে আমি পায়ে না একটা প্লাস্টিক পেঁচে নিয়ে গেছিলাম, মানে ওটা পেঁচিয়ে নিয়েছি। আর এখন ওষুধ আমাদের বাড়িতে, এখন খাবার দাবারের থেকে মানে ওষুধের বেশি। হ্যাঁ, আর একটা কথা বলি, ভালো ছেলে কিন্তু এই ওষুধটা, এই ওষুধটা মানে কিছু গিফট দিয়েছে আর কি, মানে আমাদের উপহার দিয়েছে। এটা ইয়ের জন্য, ঋষির জন্য দুটো, এটা আমার জন্য বলেছে সকালবেলা একটা করে খেতে। তো আমি তো সঠিক জানি না, রাজদীপকে বললাম, বললো এটা গ্যাসের ট্যাবলেট খেয়ে। ওই যে মানে দিল কেন, ওইখানে বসে না আমার কেমন গাটা গুলাচ্ছিল, বমি পাড়ছিল। আসলে কি পাটা ঝুলিয়ে বসা তো বারণ, তো 2 ঘন্টা বসেছিলাম ওখানে। আমার শরীরটা কেমন যেন করছিল, শরীর খারাপ লাগছে, বা প্রচুর ভিড় ছিল, ওই জন্য ওরা আগেও দিতে পারেনি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ